হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আজকের আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমার কাছে খুবই একটা উপযোগী বলে আমার মনে হয়। এবং এটা সবথেকে বড় উপকার তোমার লাগবে যে এই যে বিভিন্ন সময় মনে হয় যে সবাই বিজনেস করছে, এই কোচিং বিজনেস করছে, ওই কোচিং বিজনেস করছে। বিজনেসের একটাই জায়গা হচ্ছে ভাই পিডিএফ বিক্রি করা, কোর্স বিক্রি করা। ঠিক আছে? এগুলোতে যাতে তুমি এইসবের মধ্যে না পড়ো, প্রিপারেশনটাকে সঠিকভাবে ঠিকভাবে নিলে তুমি কিভাবে একটা চাকরি পেতে পারো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং সেক্ষেত্রে পিডিএফ বই দুটোর মধ্যে কোনটা ইম্পর্টেন্স আছে, কোনটা দরকার, কতটুকু দরকার, সেটা আমরা আজকে আলোচনা করব। এবার দেখো, যেটা প্রথমেই বলতে চাই যে একদম ক্লিয়ার কথা প্রথমে বলে দিই তোমাকে, সেটা হচ্ছে বইয়ের বিকল্প কোনো কিছুই হয় না। ঠিক আছে ভাই? তাহলে স্যার মার্কেটে যে এত পিডিএফ বিক্রি হচ্ছে, এত পিডিএফ সেল হচ্ছে, এত পিডিএফ সার্কুলেট হচ্ছে, সেগুলো কি সব বেকার একবারে, যে তার সেগুলোর কোনো দরকারই নেই? অবশ্যই ভাই দরকার আছে, কিন্তু তার আগে কয়েকটা পয়েন্ট ভালো করে দেখো, কয়েকটা পয়েন্ট ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে তোমার কাছে সেটা ক্লিয়ার হয়ে যাবে যে পিডিএফের গুরুত্ব আছে, কতটুকু আছে, এবং কোথা থেকে আমাকে সেটা কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে আমরা দেখব। প্রথম কথা হচ্ছে ভাই, বইয়ের কথাতে যদি আসি, সব সময় বলি, যারা অলরেডি আমার পুরনো বিভিন্ন ভিডিও দেখেছো তারা প্রত্যেকেই জানো, এবং তারা অবশ্যই কমেন্ট করে জানবে যে যে কথাটুকু আমি বলেছিলাম আগে, যে ভাই বই পড়ো, বইয়ের বিকল্প কিছু হয় না। অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে যে সেটা তোমার কতটা কাজে লেগেছে। এবারে যারা নতুন তাদেরকে বলতে চাই, প্রথম কথা হচ্ছে কম্পিটিটিভ ফিল্ডে বর্তমান সময়ে এমন একটা জায়গাতে তোমরা আছো, প্রত্যেক মুহূর্তে তুমি হচ্ছে তোমার কি করে ডেডিকেশান, তোমার পথ কীভাবে দিকভ্রষ্ট হয়ে যাবে তুমি ধরতেও পারবে না। এবং সেটা কিছুই না, এমনভাবে তোমাকে বলে দেওয়া হবে যে এইখানটা থেকে এইটা পড়লেই হচ্ছে পরীক্ষায় আসতে পারে, তুমি এবারে নতুন স্টুডেন্ট। এবং এই জিনিসগুলো তারা খুব ভালো করে ভাই বুঝে গেছে, যারা হচ্ছে অলরেডি 2 বছর 3 বছর ধরে রোগড়ে এই জিনিসগুলো থেকে ঠকে শিখে গেছে। তুমি যাতে সেই ঠকে না শেখো, প্রথম থেকে তোমাকে অ্যাওয়ার করার জন্য হচ্ছে এই ভিডিও বানানো। বইতে দেখো, একটা বই আর একটা পিডিএফের মধ্যে পার্থক্য, পিডিএফ কোনোভাবে কোনো বইয়ের কম্পিটিশানে ভাই আসতে পারে না। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে কোয়ান্টিটি অফ কন্টেন্ট। কোয়ান্টিটি অফ কন্টেন্ট মানে হচ্ছে একটা বইতে যে পরিমাণ ইনফরমেশান আছে সেটা যদি তোমাকে পিডিএফ হিসেবে প্রোভাইড করতে হয়, তাহলে হচ্ছে বইয়ের থেকে তোমার পিডিএফের খরচ হচ্ছে অনেক গুণ বেশি হবে। এবারে দেখো, একটা বই, যে কোনো বই, বইতে একটা কম্প্যাক্ট ওয়েতে তোমাকে প্রত্যেকটা টপিক পার্ট বাই পার্ট সাজানো থাকে। হিস্ট্রি, তার সামনে সূচিপত্র আছে। 99% লোক যারা প্রথম প্রথম এই প্রিপারেশান ফেজে আসো, 90% ছেলেমেয়ে কেউ কোনোদিন সূচিপত্র খুলে দেখোও না, কিন্তু অ্যাকচুয়াল কি পড়তে হবে সেটা হচ্ছে তোমার পরীক্ষার ওই চ্যাপ্টার, ওই সাবজেক্টের প্রথমে যে সূচিপত্র আছে ওইখানে ভাই দেওয়া আছে। ঠিক আছে? সূচিপত্রই তোমাকে ঠিক করে দেবে তুমি পরপর কিভাবে পড়বে। সূচিপত্র তোমাকে ঠিক করে দেবে কত দিনের মধ্যে তুমি এই টপিকটা কমপ্লিট করতে পারবে। সূচিপত্র আছে স্যার 15টা চ্যাপ্টারের হচ্ছে আমার এই পুরো সাবজেক্ট। আমি যদি ইতিহাসের কথা বলি, 17-18টা চ্যাপ্টারের হচ্ছে ইতিহাসের পুরো সিলেবাস। তাহলে আমি যদি একটা রুটিন তৈরি করি যে আগামী 1 মাস, আগামী 45 দিনে এই 18টা চ্যাপ্টার আমি কমপ্লিট করব। এবার আমি দেখে নেবো যে প্রত্যেক চ্যাপ্টারের পাশে কতগুলো করে পেজ আছে। আমি একটা একটা টপিক, একটা একটা চ্যাপ্টারে, কোনো চ্যাপ্টার 10 পেজের হতে পারে, কোনো চ্যাপ্টার 15 পেজের হতে পারে, কোনো চ্যাপ্টার 5 পেজের হতে পারে। তাহলে 5 পেজের চ্যাপ্টারকে পড়তে স্যার আমার কত সময় লাগবে? একদিন লাগবে। 30 পেজের চ্যাপ্টার বা 20 পেজের চ্যাপ্টার আমি হিসাব করে যদি দেখি যে আমার 3 থেকে 4 দিন লাগবে, বা 2 দিন লাগবে, বা 3 দিন লাগবে, যে যেরকম আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে সে সেইভাবে শেষ করতে পারবে। তুমি যদি সূচিপত্র না দেখো ভাই, তাহলে তুমি হচ্ছে কি করবে, প্রথম বই খুলবে, 2টো চ্যাপ্টার পড়বে, হ্যাপাজার্লি পড়ে তারপরে বন্ধ করে রেখে দেবে। এটা হচ্ছে মেন ব্যাপার। পিডিএফের ক্ষেত্রে এবার একটা জিনিস ভাবো, তোমাকে যদি দেখাই, আমার কাছে যতগুলো বই আছে তোমাকে একটা একটা করে দেখাই। এটা ধরো একটা বই, এটা হচ্ছে তরুণ গোয়েল স্যারের একটা বই। এই বইতে পেজ নাম্বার কত আছে স্যার? এই বইতে 640 পেজ আছে, 640 পেজ। এবং এই বই, তুমি যে কোনো বই নিয়ে নাও, আমি একটা বই নিয়ে এক্সাম্পল দিচ্ছি, তুমি যে কোনো বই হাতের পাশে নিয়ে প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা ভাই করো। এই যে বইটা আছে, এই যে 640 পেজের বই, এর দেখো ইনফরমেশান সাজানো আছে এইভাবে, যদি দেখতে পাও ইনফরমেশান এইভাবে সাজানো আছে। এবারে এইরকম ফন্ট দিয়ে, এরকম এরকম করে তুমি পিডিএফ মার্কেটে পাবেই না। প্রথম কথা হচ্ছে, একটা বইতে যা কন্টেন্ট আছে সেটাকে পিডিএফ হিসেবে তৈরি করতে গেলে
অ্যাকচুয়াল যে কস্টিং, যে বা যারা পিডিএফটা তৈরি করবে, এই একটা বইতে ভাই টাকা উঠে যায়। আমার এইগুলো এক্সপিরিয়েন্স আছে, বইয়ের কস্টিং কীভাবে পড়ে সব কিছু জানি বলে তোমাকে আমি বলছি। এই একটা বই, তুমি শুধু যদি একটা বই তৈরি করতে যাও, এই বইটাই তোমার কয়েক হাজার টাকা পড়ে যাবে, শুধু এই বইটা। যদি এই বইটা আমি 1000 সেল করতে পারি তবে গিয়ে আমার কস্টিং উঠবে। কিন্তু পিডিএফের ক্ষেত্রে ভাই কি, তুমি যদি পিডিএফটাকে এইভাবে, অ্যাকচুয়াল পিডিএফটা তো প্রথমে তৈরি হবে, তাহলে সেই পিডিএফ 30,000 40,000 টাকা দিয়ে তোমাকে ভাই কে পিডিএফ বানিয়ে তোমাকে দেবে? বুঝতে পারলে প্রথম কথা? বইয়ের বিকল্প এই কারণে হয় না, কোনো বইয়ের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট কখনো ভাই তুমি পিডিএফে পাবে না। এবারে আসি বইতে। দেখো, বইতে তুমি যদি দেখো মার্কেটে যত বই আছে, তুমি যত বই, ধরো আমি 5টা বই তোমাকে এক্সাম্পল দিচ্ছি, তো এই হচ্ছে 5টা বই আছে, এই হচ্ছে ধরো 4টে, এইটা 5টা বই আছে। এই 5টা বইয়ের কন্টেন্ট তুমি জানবে সব সময় এই 5টা বইয়ের কন্টেন্ট হচ্ছে 70 থেকে 80% কন্টেন্ট হচ্ছে সেম, একই। এই তুমি দেখো, এর এইখানে একটা পয়েন্ট আছে যেটা এখানে নেই, আবার এখানে একটা যে পয়েন্ট আছে সেটা এখানে নেই, এখানে যে পয়েন্টটা আছে সেটা এটাতেও আছে, এই বইতেও আছে, কিন্তু এ বইতে নেই। এরকম করে 70-80% কন্টেন্ট তুমি প্রত্যেক বইতে ভাই সেম পাবে। এবং এটা কানের মধ্যে, মাথার মধ্যে ভালো করে বসিয়ে নাও, এই 70-80% কন্টেন্ট তোমাকে রেডি করতেই হবে একটা চাকরি পাওয়ার জন্য। তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসো, তোমার ব্রেন যতই ভালো হোক, তোমার যাই হয়ে যাক না কিনা, এই কন্টেন্ট তোমাকে পড়তেই হবে চাকরি পাওয়ার জন্য। তুমি এরকম কোনো একটা বইয়ের, একটা বই আমি যদি বলি স্যার আমি বই পড়বো না, তুমি বই যদি না পড়ো, প্রথমেই হচ্ছে এই 80% 70% কন্টেন্ট থেকে তুমি দূরে চলে গেলে, তাহলে তুমি কি পাবে? পিডিএফ পাবে। পিডিএফে কন্টেন্ট থাকবে কত পার্সেন্ট? হার্ডলি 20% কন্টেন্ট থাকবে, যেটা পড়ে তুমি একটা সরকারি চাকরির পরীক্ষা দিতে যাবে। তাহলে তুমি ভাই এটা একবার ভালো করে ভেবে দেখো, আমি এইটুকু পড়ে চাকরি পেতে যাচ্ছি, আর যারা এইটা পড়ছে দিন রাত এক করে পড়ছে, তারা কি ভাই সবাই বোকা বলে মনে হয় তোমার? এটা কখনো হয়? এইটা বোঝানোর চেষ্টা করছি যে এই বইয়ের কম্প্যারিজনে কোনো পিডিএফ প্রথম কথা দাঁড়াতে পারবে না। একটা বেসিক সিলেবাস কমপ্লিট করতে গেলে, একটা পরীক্ষার, যে কোনো পরীক্ষা তুমি ভাই দিতে যাও, এটা হচ্ছে প্রত্যেকে ভুল করো। প্রথম দিন থেকে সবসময় আমি বলি, সিলেবাস তোমরা কমপ্লিট করছো না। সিলেবাস কমপ্লিট করো না বলেই একটা পরীক্ষায় প্রিলি ফেল করার পরে এরকম আরও 10টা পরীক্ষায় প্রিলি ফেল করো। যে বা যারা চাকরি পেয়েছে, যারা সঠিক গাইড করে, তাদেরকে একবার জিজ্ঞেস করবে, সরকারি চাকরির পরীক্ষারও একটা সিলেবাস হয়। সেই সিলেবাস কোনটা? এই যে প্রত্যেকটা বইয়ের প্রথমে যে প্রিফেস আছে, প্রথমে যে হচ্ছে সূচিপত্র আছে, ওটাই হচ্ছে ভাই সিলেবাস। যে কোনো বই ধরো, তার সিলেবাস ধরো, সিলেবাসে 10টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার আছে, 8টা চ্যাপ্টার আছে, 9টা চ্যাপ্টার আছে, যা চ্যাপ্টার আছে, ফার্স্ট টার্গেট হবে তোমার ওই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করা। ঠিক আছে? তো এই চ্যাপ্টার কমপ্লিট করবে, এবারে তোমার পিডিএফের দরকার। স্যার পিডিএফের ইম্পর্টেন্স যে প্রথম থেকে বললেন নেই, আমি একবারও বলিনি পিডিএফের ইম্পর্টেন্স নেই বলে। পিডিএফ তোমাকে কি করবে ভালো করে বোঝো। এবারে যদি আমি পিডিএফের ইম্পর্টেন্স তোমাকে বলি, পিডিএফ, ঠিক আছে, এই বইয়ের মধ্যে পিডিএফ তোমাকে কিভাবে হেল্প করবে দেখো। প্রথম কথা হচ্ছে, এটা একদম কেউ গ্যারেন্টি দিয়ে যদি চ্যালেঞ্জ করতে পারে, খুবই ভালো কথা, যে কোনো বইয়ের কন্টেন্ট ছাড়া সম্পূর্ণ ইউনিক পিডিএফ কেউ বের করে দেখিয়েছে। সম্পূর্ণ ইউনিক পিডিএফ পড়ার জন্য। আমি পরীক্ষার এমসিকিউ, পরীক্ষার প্রশ্নপত্রের কথা বলছি না এখনও, আমি কন্টেন্টের কথা বলছি, যেটা পড়ে তুমি চাকরি পাবে, যেটা পড়ে তুমি প্রিভিয়াস ইয়ার সলভ করতে যাবে। ইউনিক পিডিএফ বলে কিছু নেই। প্রথম কথা হচ্ছে এটা, যে আমি এমন একটা পিডিএফ তোমাকে প্রোভাইড করছি যেটা এই বইয়ের থেকে সম্পূর্ণ আলাদা। এই বইয়ের মধ্যে যেটা নেই তুমি সেটাই পাবে এই পিডিএফের মধ্যে। এরকম কখন সম্ভব? এরকম একমাত্র দিল্লির ইউপিএসসি কোচিং সেন্টার যারা চালাচ্ছেন, একমাত্র সেই সমস্ত কিছু পিডিএফ তারা প্রোভাইড করেন। অবশ্য সেগুলো তাদের ক্লাস নোট, সেগুলোই তাদের মেটেরিয়াল। ইউপিএসসির জন্য প্রপার বই যতটুকু আছে, সেই বইয়ের থেকে তোমাকে কোনো একটা কোচিং বা কোনো একটা জায়গার তোমাকে পিডিএফের সহায়তা নিতেই হবে। কারণ ওদের পিডিএফটা ভাই এমনভাবে তৈরি করা যে ইউপিএসসি সিলেবাসের মধ্যে এমন ছোট ছোট কিছু টপিক আছে যেগুলো তুমি বইতে পাবে না, ওই সমস্ত কোচিং সেন্টারের মেটেরিয়ালের মধ্যে পাবে।
আমরা সেগুলোতে আসছিই না। আমরা আমাদের স্টেটের যে মানসিকতা নিয়ে চলছি, আমরা একটা ফ্লো নিয়ে চলছি, কম্পিটিটিভ ফিল্ডে পিডিএফ পিডিএফ পিডিএফ, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। এরকম ইউনিক পিডিএফ তুমি রেয়ারলি পাবে। এবারে পিডিএফটা স্যার আমি কখন পড়বো? পিডিএফটা তখন পড়বো আমার কাছে যে কোনো একটা বই, তোমার হাতের পাশে যা বই আছে, আমি যখনই বলি ভাই একটা এই বই আছে, আমি এটা বই পড়েছি, তার সঙ্গে তুমি এই বইটা পড়ো, 10 জন এসে কমেন্ট করবে স্যার আমার কাছে এই বই আছে, এটা পড়লে হবে তো? এবং তুমি ভালো করে একবার ভেবে দেখো, তুমি ওই প্রশ্নটা লাস্ট 6 মাস 1 বছর ধরে সবাইকে করে চলেছো। যে যেখানে তোমাকে গাইড করার চেষ্টা করছে, সে যদি তোমার মনের মতো বই বলেছে তো ভালো কথা, না হলে তুমি তাকেও জিজ্ঞেস করছো স্যার এই বইটা পড়লে হবে তো? আবার কেউ এই বইটা তোমাকে বলেছে, তুমি আবার অন্য লোককে গিয়ে জিজ্ঞেস করছো আচ্ছা ওই বইটা পড়লে হবে তো? কারণ ও একটা চাকরির পরীক্ষায় ক্লিয়ার করেছিল, তখন সে বলেছিল যে এই বইটা পড়েছি আমি। আবার তার পরের বছর বা 6 মাস পরে আবার একজন একটা সিজিএল ক্লিয়ার করেছে, বা ডব্লিউবিসিএস এর গ্রুপ সি ক্লিয়ার করেছে, ডব্লিউবিসিএস এ গ্রুপ ক্লিয়ার করেছে, তুমি তাকে গিয়ে আবার জিজ্ঞেস করছো যে স্যার এই বইটা হবে তো? কিন্তু তুমি কোনো বইটাই ভালো করে পড়ছো না। এই জন্য দিনের পর দিন পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছ, আর তারপরে ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে দুনিয়ার লোককে ডিসরেসপেক্ট করে বেড়াচ্ছ, একে এইটা বাজে কথা বলছো, তাকে সেটা বলছো, তাকে সেটা বলছো, এইসব করে বেড়াচ্ছ। কিন্তু আলটিমেটলি ভাই ভেবে দেখো তো ভেতরে কতটুকু জিনিস আছে আমাদের। আমি তো সব সময় বলি চোখ বন্ধ করে, তোমার যে বই তাকটা আছে বা টেবিলের উপর যে বই পড়ে আছে, চোখ বন্ধ করে হাত রাখো, যে বইটা হাতে পাবে তুলে বলো এই বইটা থেকে সব পারবো আমি। যদি হয় এরকম এরকম আমাকে বলতে হবে না, এরকম নিজের থেকে যদি তৈরি হয়ে যাও, তুমি দেখবে নিজেই চাকরি পেয়ে যাবে। কাউকে কৈফত দেওয়ার নেই, দেখানোর কিছু নেই, কিচ্ছু হবে না, তুমি নিজেই স্যাটিসফাই হয়ে যাবে, কাউকে ভাই কিছু দেখানোর নেই এখানটাতে। ঠিক আছে? তো এর মধ্যে থেকে পিডিএফটা কখন কাজে লাগবে স্যার? যেমন একটা ছোট এক্সাম্পল বলি তোমাকে। রিসেন্ট হচ্ছে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হবে। গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাসে দেখো এমন ছোট ছোট কয়েকটা পয়েন্ট বলেছে যেগুলো ইনস্ট্যান্ট মার্কেটে কিন্তু বই নেই। যেমন হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি, জেন্ডার ইকুয়ালিটি, ঠিক আছে? তারপর তোমাকে দিয়েছে কি স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, যদিও তুমি ওটা পাবে, কিন্তু দেখো স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কোনো বইতে পাবে না, তাহলে তার জন্য তোমাকে পিডিএফের উপর নির্ভর করতে হবে। ন্যাশনাল এডুকেশনাল পলিসি রিসেন্ট গ্রুপ সি গ্রুপ ডির জন্য কোনো বই নেই। কোনো টিচার, কোনো ইনস্টিটিউট যদি ওই পিডিএফ প্রোভাইড করছেন, ফ্রি হোক পেড হোক যাই হোক, তাহলে সেটা তোমার কাছে ভাই একটা ইম্পর্ট্যান্ট মেটেরিয়াল হিসেবে সাবমিট হবে, ইম্পর্ট্যান্ট মেটেরিয়াল হিসেবে তোমার পাশে থাকা উচিত। কিন্তু আমি 10 দিন পরে একটা পরীক্ষা, 15 দিন পরে একটা পরীক্ষা, আমি সাজেশান হিসেবে একটা পিডিএফ শেয়ার করছি যার মধ্যে মাত্র 150-200 প্রশ্ন আছে, মাত্র 300 প্রশ্ন আছে। 300 প্রশ্ন কোথা থেকে? যত সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার, ট্র্যাডিশনাল জিকে, সায়েন্স, সব মিলিয়ে 300 থেকে 400 প্রশ্ন সাজেশান হিসেবে ভাই তুমি নিয়ে নিচ্ছ, নিয়ে ভাবছো যে আমি পিডিএফ নিচ্ছি, আমি প্রচুর পড়াশোনা করছি। তাহলে ভাই এই যে বইগুলো, এই যে জেনারেল নলেজের একটা বই ভাবো, এটা 15,000 প্রশ্ন আছে এটাতে। এই একটা প্রশ্ন, এই একটা বই দিশা পাবলিকেশান 10,000 প্রশ্ন আছে, ওটা ছেড়ে দিলাম। সিম্পল একটা বাংলা ভার্সানের তপতি পাবলিকেশানের বই, যেটাতে 22,000 প্রশ্ন বলেছে, না হলেও 10,000 প্রশ্ন আছে। তাহলে ভাই এই বইগুলো যারা পড়ছে তারা কি বেকার বলে মনে হয় তোমার? তুমি 300-400 প্রশ্ন পড়ে, 300-400 প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী যদি আমি ধরি, তাহলে 6টা-7টা সাবজেক্ট থেকে 300টা প্রশ্ন, মানে পার সাবজেক্টে 50 থেকে 60টা মাত্র এমসিকিউ পড়ে তোমার মনে হয় যে তুমি একটা চাকরির পরীক্ষা ক্লিয়ার করে দেবে? এবারে যদি কোনো টিচার এটা দাবি করতে পারে আমার এই পিডিএফে যে 300 প্রশ্ন আমি দিচ্ছি সেটা মার্কেটের কোনো বইতে নেই, ওটা সম্পূর্ণ আমি আমাদের টিম নিয়ে ভালো করে রিসার্চ করে ওই বইটা, ওই প্রশ্নগুলো আমি তৈরি করেছি, তখন গিয়ে মানা যেতে পারে যে এই পিডিএফটা স্যার আমার দরকার আছে, না হলে টোটালি ওয়েস্ট। এবং এই ধরনের রিসার্চ করে যে এমসিকিউ বানানো হবে, তার জন্য ভাই এই যে ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, তারপরে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের যে পরীক্ষাগুলো আছে, তার জন্য ভাই ওই রিসার্চ করে এমসিকিউর কোনো প্রয়োজন নেই, পড়ার তৈরি করারও দরকার নেই, আর পড়ারও দরকার নেই। মার্কেটে যে কোনো একটা বই আর এমসিকিউ বই আর যে কোনো একটা ডেসক্রিপটিভ বই পড়লে মোর দ্যান এনাফ। কোথায় দরকার ওই রকম রিসার্চ করে প্রশ্ন তৈরি করা, প্র্যাকটিস করানো? কোথায় দরকার? সিভিল সার্ভিস পরীক্ষাতে দরকার। কোনো গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের যত পরীক্ষা আছে তার জন্য অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হয় তার জন্য কোনো রিসার্চ করে প্রশ্ন বানানোর দরকার নেই, পড়ার দরকারও নেই।
বুঝতে পারলে ভাই? এই জিনিসগুলো মাথাতে ঢুকিয়ে রাখো, না হলে প্রত্যেক পরীক্ষা আসবে কেউ না কেউ তোমাকে সবসময় উস্কাবে। আমাদের এই পিডিএফ থেকে বিগত বছরে 10টা প্রশ্ন এসেছে, আমাদের এই পিডিএফ থেকে বিগত বছরে এতগুলো প্রশ্ন এসেছে। এগুলোতে বিক্রি হয়ে যাবে, সব সময় বিক্রি হতেই থাকবে। আলটিমেটলি ভাই লাভ কিছু হবে না। একবার আমি সবসময় বলি 5 থেকে 6টা মাস যেটা বলছি সেটা ভালো করে শোনো। শুনতে ভাল লাগলে ভালো কথা, না শুনলে কোনো অসুবিধা নেই, তোমার লাইফ তোমার, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জিনিসটা ভাই একবার রেডি করো। যে কোনো একটা বই তোমার হাতের পাশে যেটা আছে তুমি সেটাকে পড়ো, পড়ে রেডি করো। না হলে পিডিএফটা কখন কাজে লাগাবে? আবারও বলছি, কোনো পিডিএফ যদি ইউনিক হয় তখন গিয়ে তুমি পিডিএফটা কাজে লাগাও। আর পিডিএফ কোনটা দরকার? এবারে বলি যে পিডিএফ কোনটা তোমার দরকার। দেখো এখন অনলাইনে পরীক্ষার যুগ হয়েছে, কোনো একটা পরীক্ষা হচ্ছে, সেখানে 30টা 50টা শিফটে পরীক্ষা হচ্ছে। সেই শিফটে যে প্রশ্নপত্রগুলো তৈরি হচ্ছে সেগুলো তো ভাই তুমি পিডিএফ হিসেবেই তোমাকে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমি কিছু কিছু স্যারকে দেখেছি যেনারা খুব সুন্দর কম্পাইল করেছেন। তারা কি করেছে, যত পরীক্ষা হয়েছে পুলিশের পরীক্ষা, সেই সমস্ত প্রশ্নকে নিয়ে তারা একটা পিডিএফ বানিয়েছেন। এটা হচ্ছে সত্যি খুব ভালো, সম্ভবত এক্সাম ওয়ারিয়ার না কিছু একটা নাম এরকম আমি দেখেছিলাম। খুব সুন্দর বই বানিয়েছে, পিডিএফ বানিয়েছে। তুমি সেই পিডিএফ কালেক্ট করতে পারো, কারণ তাতে পুরো পুলিশের যত পরীক্ষা হয়েছে সেখানকার জিনিস তোমাকে দেওয়া হয়েছে। সেখান থেকে এরকম কম্পাইল করে এক জায়গাতে তুমি পিডিএফ পাবে না। কিন্তু ওই 500টা এমসিকিউর জন্য পিডিএফ কিনতে হবে, 200টা এমসিকিউর জন্য পিডিএফ, সাজেস্টিভ পিডিএফ কিনে সেটা পড়ে ভাবছো তুমি চাকরি পাবে, ভাই কোনোদিন হবে না। তুমি আমাকে যেরকম খুশি এখানে বলতে পারো, কিন্তু কোনোদিন সম্ভবই নয় ওটা করে। এই জন্য সবসময় বলি, আগে হচ্ছে বই, তার সঙ্গে হচ্ছে একটা সাপোর্টিভ হিসেবে পিডিএফ তুমি নিতে পারো। কিন্তু শুধু পিডিএফ উইদাউট বই, এটা মোর দ্যান ইম্পসিবল, মোর দ্যান ইম্পসিবল। এবারে কোন কোন জায়গাতে শুধু পিডিএফ কাজে লাগতে পারে? তুমি কোনো কোচিংয়ে পড়ছো, সেখানে কোচিং সেন্টার থেকেই স্টাডি মেটেরিয়াল হিসেবে বইয়ের বদলে তোমাকে পিডিএফ প্রোভাইড করা হচ্ছে কোনো একটা বিশেষ পরীক্ষাকে টার্গেট করে। তাহলে তুমি ভাবছো যে শুধু ওই পিডিএফটা পড়বে, পড়ো, কোনো অসুবিধে নেই। কিন্তু আবারও বলছি, কোনো একটা সাবজেক্ট থেকে ভাই ওই 100টা প্রশ্ন 50টা প্রশ্ন ওইগুলো পড়ে কিন্তু উদ্ধার করা, চাকরি পাওয়া খুব কষ্টে, মানে খুব লাকের ব্যাপার। ঠিক আছে, এইগুলো ভালো করে বোঝো, নাহলে সারা জীবন ওই তোমরা বিজনেসের, বা এই যে বলো না বিজনেস করছে, এ বিক্রি করছে, ভাই বিজনেস করলেই, কোনো কিছু বিক্রি করলেই যে তোমাকে কিনতে হবে এরকম কোনো মানে নেই। জাস্ট সিম্পল একটু ব্রেন ইউজ করলে ওদিকে তাকানোর দরকারই নেই। আমি দেখবো যে আমার কতটুকু ভাই দরকার, আমি দুনিয়া উজাড় করে বেড়াচ্ছি, দুনিয়ার পিডিএফ নিয়ে নিচ্ছি, কিন্তু ভাই ভালো করে দেখো তো 6 মাস আগে যে পিডিএফটা তুমি কালেক্ট করেছিলে সেই পিডিএফটা এখন কোথায় আছে? সেই পিডিএফ থেকে তুমি কত পার্সেন্ট পড়েছো? সেই পিডিএফটাকে তুমি কতবার রিভিশন দিয়েছো? বুঝতে পারলে কথাটা? এগুলো ঠান্ডা মাথায় একটু ভাবো, নাহলে সারা জীবন ওরকম দৌড়াতে হবে। আবারও বলছি, বইয়ের বিকল্প কিছু হবে না। ভালো করে আগে একটা বই, আর একটা যে কোনো এমসিকিউ বই, মিনিমাম 7 থেকে 8 হাজার প্রশ্ন আছে এমসিকিউ থেকে, আগে ওই দুটোকে জল করে ফেলো। তারপরে তোমার হাতে যে বই পড়বে, যে এমসিকিউ বই পড়বে, যে পিডিএফ পড়বে, তুমি দেখে বুঝতে পারবে যে এটা আমি অলরেডি পড়ে নিয়েছি। অতএব ওটাকে নিয়ে আর মাথা ভার করার কোনো দরকারই নেই। ওর মধ্যে থেকে এক্সট্রা যদি কিছু থাকে তাহলে তুমি শুধু সেইটুকুই নিয়ে নেবে ভ্যালু অ্যাডিশনের জন্য। বুঝতে পারলে ভাই? এইভাবে এগো। আশা করছি এরপরে পিডিএফ নিয়ে, বই নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। কেউ একজন কমেন্ট করেছিল, আমি দেখেছিলাম, যে স্যার এত মিলিয়নের বড় বড় চ্যানেল, তারা যে পিডিএফ বিক্রি করছে তারা কি এমনি এমনি বিক্রি করছে? ভাই আসল ক্যাচটাই তো ওটা। আমার খুব বড় চ্যানেল, আমি যাই বিক্রি করব তাই ঠিক, এটা যদি তুমি ভেবে এইভাবে এগোচ্ছ, তাহলে ভাবো কে এখানে প্রফিটেবল হচ্ছে? প্রফিটেবলটা এখানে কে হচ্ছে? বুঝতে পারলে? যদি তোমার আমার কথা যদি ভুল বলে মনে হয়, তুমি মার্কেট থেকে যে কোনো পিডিএফ কিনে নিতে পারো। কেন? কিনে যে কোনো বইয়ের সঙ্গে এটা কম্পেয়ার করো, তোমার হাতের পাশে যা বই আছে মোটামুটি স্ট্যান্ডার্ড বই, সেটা নাও, নিয়ে একবার কম্পেয়ার করে দেখো ওই পিডিএফে কতটুকু কন্টেন্ট আছে আর একটা বইতে কতটা কন্টেন্ট আছে, সেটা তুমি নিজে বুঝতে পেরে যাবে। ঠিক আছে? আমার বড় চ্যানেল, ওর ছোট চ্যানেল, ও হচ্ছে বিশাল বড় মাস্টার, ও ছোট মাস্টার, ও যাই বলছে আমি সব গিলে খেয়ে নেবো, বা ও যাই বলছে সেটাকে নিয়ে আমি অ্যাপ্লাই করব, এটা ভাই নয়। একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করো। এখন তোমরা স্কুলে পড়ছো না যে তোমাদেরকে যেটা বলবো তোমার চোখ বন্ধ করে সেটাই শুনবে, এরকম নয়। ঠিক আছে? এইগুলো ভাই বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি নিজেই কয়েকদিন পরে নিজেকে
অন্য ভার্সানে দেখতে পাবে। এবার তুমি নিজে ঠিক করো। আর একটা জিনিস, নিজেই নিজেকে যদি ভাই চেঞ্জ করতে না পারি না আমরা, কেউ দুনিয়ার লোক চেঞ্জ করে দিতে পারবে না। একটু যুক্তি দিয়ে বোধ বুদ্ধি দিয়ে ভাবো। ঠিক আছে, চলো ভালো থাকবে। অবশ্যই কমেন্ট করো তুমি কি প্রফিট পেয়েছো পিডিএফ পড়ে, তুমি বই পড়ে কি প্রফিট পেয়েছো, যা মন চায়, যেটা পজিটিভ মনে হবে, যেটা ভালো লাগবে, অবশ্যই তুমি কমেন্ট করো। ঠিক আছে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।